এক্সাম দিয়ে ঢোকো ওই টেবিল বাইর করা যায় না না বেশি নর্মাল ইয়েও না ভাই সামনে থাকতে হবে না, সামনে তো আইতে হবে না, এই পাশে আইতে হবে সব। এ পর্যায়ে আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব সভাসদ পরিপূর্ণেসা মহিলা কলেজ লালমোহন। জাহিদুল ইসলাম নবীন সাংগঠনিক সম্পাদক লালমোহন শিক্ষক সমিতি। আমি আসন গ্রহণের জন্য অনুরোধ করব লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের সম্মানিত বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ الذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم ধন্যবাদ। এ পর্যায়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। প্রথমে আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন লিজা। সম্মানিত প্রধান অতিথি জনাব ইমদাদুল ইসলাম তুহিন, মেয়র লালমোহন পৌরসভা। এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব ব্রজকিশোর অধিকারী, প্রভাষক পরিপূর্ণেসা হাফিজ মহিলা কলেজ, তাকে স্যারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন মুক্তা। এ পর্যায়ে আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব জাহিদুল ইসলাম নবীন, কাউন্সিলর ৭ নং ওয়ার্ড লালমোহন পৌরসভা, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে
সানি সানি আমার নাম। এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথি ইব্রাহিম হাওলাদার সাহেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন জাহিদ হাসান। বিশেষ মেয়রিনা সুলতানা ম্যাডামকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য তাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে মিসেস রিনা সুলতানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে স্টুডেন্ট ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক জয়ন্ত কুণ্ড। এ পর্যায়ে আমাদের অতিথিবৃন্দকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাবেন লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের সম্মানিত সভাপতি মামদুদুর রহমান রাফি। আরে সবাই এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথি জনাব বিধান কুমার হালদারকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাবে মিজানুর রহমান শুভ, সিনিয়র সহসভাপতি লালমোহন স্টুডেন্টস ইউনিয়ন। ব্রজকিশোর অধিকারীকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানাবেন এখন আমাদের সামনে খবর সম্মানিত মেয়র জনাব ইমদাদুল ইসলাম তুহিন। আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ইমদাদুল ইসলাম তুহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লালমোহন স্টুডেন্টস ইউনিয়ন কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এবারেও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লালমোহনের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমাদের করণীয় কি এই প্রতিবদ্ধ সামনে রেখে আজকের সভায় উপস্থিত আজকের সভার স্নেহাস্পদ সভাপতি, আজকের সভায় উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি সরকারি শাহবাজপুর কলেজের ইংরেজির প্রভাষক বাবু বিধান হালদার। আজকের সভায় উপস্থিত আছেন করিমুন্নেসা হাফিজ মহিলা কলেজের সম্মানীয় প্রভাষক বাবু ব্রজকিশোর। আজকের সভায় উপস্থিত লালমোহন পৌরসভার সম্মানীয় 7 নং ওয়ার্ডের কাউন্সিলর
বিশিষ্ট ক্রীড়াবিদ জনাব জাহিদুল ইসলাম নবীন, আজকের সভায় উপস্থিত আজকের সভার বিশেষ অতিথি আমার প্রিয় সহধর্মিণী করিমুন্নেসা হাফিজ মহিলা কলেজের শরীর চর্চা শিক্ষিকা জনাব রিনা সুলতানা, আজকের সভায় উপস্থিত আব্দুল ওয়াহাব মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা জনাব ইব্রাহিম খলিল হাওলাদার, আজকের সভায় উপস্থিত সাংস্কৃতিক মনা লালমোহনবাসী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা ধন্যবাদ জানাই লালমোহন স্টুডেন্টস ইউনিয়নকে। আজকে সারাদিন আবহাওয়ার প্রতিকূল অবস্থার মাঝেও অনেক কষ্ট করে প্রকৃতির সাথে লড়াই করে আজকে লালমোহনের ক্রীড়ামোদী সুধী দর্শক মন্ডলীকে জন্য আজকের এই সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার যারা আয়োজন করেছে, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। প্রিয় লালমোহনবাসী, বিগত পৌরসভা নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, সেই কারণেই আজকে আমি সম্মানিত, আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। নির্বাচিত হওয়ার পরে, এমনকি নির্বাচিত হওয়ার পূর্ব আমি ওয়াদা করেছিলাম রাজনৈতিকভাবে আমি একটি রাজনৈতিক দলের কর্মী হলো একজন জনপ্রতিনিধি হিসেবে আমি দলমতের ঊর্ধ্বে উঠে লালমোহনের মানুষের খেদমত করব, লালমোহনের মানুষের সকল কর্মের সাথে নিজেকে সংশ্লিষ্ট রাখবো। এই যাবৎকালে আমি চেষ্টা করেছি আমরা সামাজিক কর্মকাণ্ডে, লালমোহন পৌরসভার উন্নয়নমূলক কাজের কর্মকাণ্ডে দলমতের ঊর্ধ্বে উঠে চলার চেষ্টা করেছি সর্বতোভাবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই জন্য আজকে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য এখানে এসেছেন। আমি শুধু একটি কথাই বলবো, লালমোহনের সাংস্কৃতিক সংগঠনগুলো প্রতি বছর যে আয়োজন করে ঈদের সময়, আমি মনে করি স্টুডেন্টস ইউনিয়ন বলেন, স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বলেন, আপনারা সকলে রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। ছাত্র সংগঠনে, সামাজিক সংগঠনে যদি রাজনীতি প্রবেশ করে তাহলে সেই সংগঠন ভালোভাবে পরিচালিত হতে পারে না। এবং আপনাদের যে সমস্ত প্রোগ্রামগুলি হবে, সেই প্রোগ্রামগুলি অবশ্যই শিক্ষণীয় প্রোগ্রাম থাকতে হবে, এটি আপনাদের মনে রাখতে হবে। এই যাবৎকালে আমরা যতক্ষণে দেখেছি স্টুডেন্টস ইউনিয়ন সেই ধারাবাহিকতা রক্ষা করেছে। আশা করব আগামী দিনেও তারা তাদের সেই ঐতিহ্য রক্ষা করে সামনের দিনগুলিতে তারা তাদের এই সংগঠন পরিচালিত করবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আজকের অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আজকে আপনাদের সকলে উপস্থিতিতে এই সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি।
তুহিন ভাইকে উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মামদুদুর রহমান রাফি। বিসমিল্লাহির রহমানির রহিম। একা নয়, যত প্রশ্নে এগিয়ে যাব, বন্ধুর হলো সে পথে পা বাড়াবো। এই নিয়ে 2007 সালে লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের অগ্রযাত্রা। আজকে আমাদের এই অনুষ্ঠান লালমোহনের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন শীর্ষক আলোচনা সভা মুক্তি প্রধান মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যে আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের লালমোহনের মাননীয় মেয়র জনাব ইমদাদুল ইসলাম তুহিন, বিশেষ অতিথি বিধান হালদার, ভারপ্রাপ্ত অধ্যাপক সরকারি শাহবাজপুর কলেজ, রজকিশোর অধিকারী, প্রভাষক করিমুন্নেসা হাফিজ মহিলা কলেজ, মিসেস মেয়র রিনা সুলতানা, জাহিদুল ইসলাম নবীন 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং লালমোহনের শিক্ষক নেতা জনাব ইব্রাহিম হাওলাদার, তাদের সকলকে আমি জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমার এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। 2007 সালে লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকালীন থেকে আমাদের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের কল্যাণ সাধন করা। আমরা যে সকল ছাত্রছাত্রীরা দুস্থ আছে তাদেরকে আমরা বিভিন্নভাবে বৃত্তি প্রদান করে থাকি এবং যে সকল ছাত্রছাত্রীরা ঢাকার বাইরে লালমোহনের বাইরে ঢাকায় পড়তে যায় কিন্তু তাদেরকে বিভিন্নভাবে আর্থিক বা অন্য বাসস্থান বিভিন্ন ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, ওই সকল সহযোগিতা আমরা করে থাকি। লালমোহন স্টুডেন্টস ইউনিয়ন শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার উন্নয়নের নয়, লালমোহন স্টুডেন্টস ইউনিয়ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। আমরা গত বছর ব্লাড গ্রুপিং এবং ব্লাড ডোনেশন এমনকি বিভিন্ন ধরনের আরও অনেক সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছি। এছাড়া লালমোহনের যে সাংস্কৃতিক অঙ্গন, ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গন, তার উন্নয়নেও আমরা হাত দিয়েছি এবং ধারাবাহিকভাবে তার উন্নয়নের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতি বছর প্রোগ্রামের সময় আমাদের বিভিন্ন ধরনের বাধা বিপত্তি সহ্য করতে হয়। তা সত্ত্বেও আমাদের লালমোহনের কিছু নেতৃস্থানীয় লোক এবং কিছু শিক্ষক তাদের সহযোগিতায় এবং আপনাদের দর্শকদের সহযোগিতা এবং অনুপ্রেরণায় লালমোহন স্টুডেন্টস ইউনিয়ন এগিয়ে চলছে। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, আমি আপনাদেরকে শুধু একটু বলতে চাই, আমাদের আজকে বৃষ্টির কারণে আমাদের অনুষ্ঠানটা অনেক দেরিতে শুরু করতে হয়েছে। বৃষ্টির কারণে যেখানে অনুষ্ঠান শুরু হওয়ার কথা 5টায় সেখানে আমার শুরু করতে হয়েছে 8টায়। তাই আমি আপনাদের কাছে এই অনুষ্ঠান দেরিতে শুরু করার জন্য ক্ষমা চাচ্ছি এবং আমি আর বক্তব্য দীর্ঘ না করে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আপনাদেরকে আমাদের পরবর্তী যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ধৈর্য সহকারে তাও উপভোগ করার জন্য বিশেষভাবেও অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমেই লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্রীকে আহ্বান জানাচ্ছি। প্রথমেই তাসলিমা আক্তার মিম, তাকে মঞ্চে মাননীয় মেয়র জনাব ইমদাদুল ইসলাম তুহিন, লালমোহন পৌরসভা এবং লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে মঞ্চের সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে ফাতেমা জোহরা সাথী, এ পর্যায়ে পুরস্কার প্রদান করবেন মিসেস রিনা সুলতানা এবং আমরা সবাই তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন নুসরাত জাহান সুপ্তি, তাকে পুরস্কার প্রদান করবেন জনাব বিধান কুমার হালদার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি শাহবাজপুর কলেজ লালমোহন এবং আমরা সকলে তাকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই এবং বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সকলে যাতে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন, তাকে পুরস্কার প্রদান করবেন জনাব রজকিশোর অধিকারী,
প্রভাষক করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজ। আমরা সকলে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। ফাহমিদা সুলতানা তাকে পুরস্কার প্রদান করবে জনাব জাহিদুল ইসলাম নবীন, কাউন্সিলর 7 নং ওয়ার্ড, লালমোহন পৌরসভা। এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবে তামুন। অনুপস্থিত ফারজানা ইসলাম লিজা, তাকে পুরস্কার প্রদান করবেন লালমোহনের শিক্ষক নেতা জনাব ইব্রাহিম হাওলাদার। আমরা সকলে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। রেবেকা সুলতানা তার পক্ষে পুরস্কার গ্রহণ করবে রাহাত গাজী, তাকে পুরস্কার প্রদান করবেন সম্মানিত সভাপতি মামদুদুর রহমান রাফি। অনুষ্ঠান শুরু করতে বিলম্ব হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, এবং যার কারণে আমরা যত পুরস্কার আছে সব একসাথে প্রদান করতে পারছি না, এবং যারা জিপিএ 5 পেয়েছেন তাদেরকে স্টুডেন্ট ইউনিয়ন কর্তৃপক্ষের নিকট হইতে ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অনুষ্ঠান পরবর্তী এবং লালমোহন মাধ্যমিক বিদ্যালয়, আমি তাদের নাম ঘোষণা করছি জনাব ইমতিয়াজ আহমেদ অন্তর, মোহাম্মদ নাইমুল হাসান শুভ, মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ রাশিদুজ্জামান নোমান, মোহাম্মদ নাইমুল হাসান, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ সাব্বির আলম, মোহাম্মদ আমানুল্লাহ, মোহাম্মদ হিফজুর রহমান, মোহাম্মদ আয়ুবুর শামীম, কৌশিক ঘোষ, মোহাম্মদ আশরাফুল। কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় তারেকুর রহমান, হারুনুর রশিদ, ওবায়দুল্লাহ, সাইফুল হাসান জিহান, মোহাম্মদ রায়হান হোসেন, মোহাম্মদ রাকিব হোসেন, মুরাদ হোসেন। দাউরিহাট মাধ্যমিক বিদ্যালয়, আমি তাদের নাম ঘোষণা করছি মোহাম্মদ সাব্বির আলম, মইনুল ইসলাম, কবি মাতাব্বর, হান্না বিনতে আনিমা, শারমিন আক্তার, মোহাম্মদ রিপন। দলিগঞ্জনগর মাধ্যমিক বিদ্যালয় অন্তরচন্দ্র দাস, সাখাওয়াত হোসেন, খাদিজাতুল কোবরা, তানজিন সুলতানা ইমা, মোহাম্মদ নিজামুদ্দিন। লর্ড হারিন্স মাধ্যমিক বিদ্যালয়, গঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদ মিরাজ, মেহরুন নাহার, আইমুন আক্তার নুপুর, আকলিমা, মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সোহেল রানা। গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদ শহীবুর রহমান, মোহাম্মদ নাজিমুদ্দিন, মোহাম্মদ হাসনাইন হোসেন তানিম। লালমোহন কামিল মাদ্রাসা রিয়াজউদ্দিন, মোহাম্মদ আব্দুর রাকিব, মোহাম্মদ শামীম, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, জাফরুল্লাহ ও রায়হান। দাউরিহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মোহাম্মদ মাকসুদুর রহমান। এ পর্যায়ে আমি কলেজ ও আলিম মাদ্রাসাগুলো জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করছি। প্রথমে লালমোহন মহিলা কলেজ, আলম জহিতা, রিফা তারা, উম্মে হাফসা তিম্মি, সারা হক মামা, সাইমা তাবাচ্চুম ফারিদ। এ পর্যায়ে নাম ঘোষণা করছি ডাক্তার আজহারউদ্দিন ডিগ্রি কলেজ, নুসরাত জাহান রূপা, চৌধুরী মহাবিদ্যালয়ের মোহাম্মদ সবুজ। লালমোহন কামিল মাদ্রাসা, নুসরাত জাহান নিফা, জামিয়াতুল জাহান, মুজহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, নিয়াজ মাকতুম ও আবুল কাশেম। সময় স্বল্পতার কারণে আমরা তাদেরকে ক্রেস্ট এই মুহূর্তে দিতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ও মনোকর সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিবারের ন্যায় এবারও আমরা একটা বৃত্তির ব্যবস্থা করে থাকি। এবারও সেই বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। আমরা গরিব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে জিপিএ 5 প্রাপ্তদের থেকে 5 জনকে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করে থাকি।
লালমোহন মহিলা কলেজ, তাসলিমা আক্তার মিম লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আব্দুর রহমান মায়ানগর মাধ্যমিক বিদ্যালয়। আমি তাদেরকে সবাইকে স্টেজের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। চন্দ্র দাসকে অন্তরচন্দ্র দাসকে বৃত্তি প্রদান করছেন আমাদের মাননীয় মেয়র জনাব অন্তরচন্দ্র দাসকে বৃত্তি প্রদান করছেন লালমোহন পৌরসভার মাননীয় মেয়র জনাব ইমদাদুল ইসলাম তুহিন। একই সাথে তাকে একটি বই উপহার দিচ্ছে। বইয়ের তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রিপা করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজ, তাকে বৃত্তি প্রদান করবেন জনাব আরিনা সুলতানা। এই পর্যায়ে তাকে বৃত্তি প্রদান করবে জনাব বিধান কুমার হালদার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি শাহবাজপুর কলেজ। আব্দুর রহমান আসছে, হ্যাঁ, আব্দুর রহমানকে এই পর্যায়ে বৃত্তি গ্রহণ করবে আব্দুর রহমান, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আব্দুর রহমান, তার পক্ষে জামাল, তার পক্ষে জামাল আপনার তাকে বৃত্তি প্রদান করবেন জনাব প্রযোজক কিশোর অধিকারী, প্রভাষক করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজ। আমাদের বৃত্তি কেবলস, ম্যানেজিং ডিরেক্টর বিবিএস কেবলস। এ পর্যায়ে বৃত্তি গ্রহণ করার জন্য হারুনুর রশিদকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। তার অনুপস্থিতিতে নাহিদ বৃত্তি গ্রহণ করবে এবং তাকে বৃত্তি প্রদান করবে লালমোহন স্টুডেন্ট ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মামদুদুর রহমান রাফি। আমাদের বৃত্তির স্পন্সর আবু নম। আমাদের আর্থিক অনুদানের পাশাপাশি তাদেরকে একটি বই উপহার দেওয়া হয়েছে। বইটির নাম স্বপ্ন হলেও সত্যি। আসমা আক্তার মুক্তার সৌজন্যে বইটি আমরা তাদেরকে প্রদান করেছি এবং সকলকে অনুরোধ জানাচ্ছি যাতে অন্তত একটি করে বই গ্রহণ করে বই কিনে লেখককে উৎসাহিত করার জন্য। অন্তত দুঃখের সাথে একটি সংবাদ সকলের জন্য জ্ঞাতার্থে প্রকাশ করছি যে কিছুদিন আগে লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের একজন শিক্ষার্থী ঢাকাতে নিহত হয়েছেন। বিয়ে 13 মাসের মাথায় লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের মেধাবী ছাত্রী সুমাইয়া আক্তার দোলা গত 8 অক্টোবর 2013 তারিখে স্বামী ঘাতক আজিম উদ্দিন হিমু কর্তৃক অমানসিক নির্যাতনের পর নৃশংসভাবে খুন হয়। এর প্রতিবাদে মানবিকতার স্বার্থে মানববন্ধন ও শোক র্যালির আয়োজন করা হয়েছে। আপনাদের সকলের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি। মানববন্ধনটি হবে লালমোহন চৌরাস্তা, সকাল 10টা, তারিখ 20 অক্টোবর 2013 রোজ রবিবার, অর্থাৎ আগামীকাল সকাল 10টায় লালমোহন চৌরাস্তায় মানববন্ধনটি অনুষ্ঠিত হবে এবং আমরা সকলের উপস্থিতি কামনা করছি। নিবেদক সহায়ক পরিবারবর্গ, আমি বিনীতভাবে সকলের উপস্থিতি উক্ত মানববন্ধনে কামনা করছি। অনুষ্ঠানের মাঝে আমি আপনাদেরকে একটু বিঘ্নিত দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এখানে উপস্থিত আছেন এবং সম্মানিত উপদেষ্টা মণ্ডলী আমাদের যারা A+ পেয়েছেন তাদের প্রত্যেককে ক্রেস্ট তুলে দেবেন। এখন আমাদের অনুষ্ঠানটা কিছুটা এলোমেলোর জন্য আমি ক্ষমা প্রার্থী। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সালেহা তানজিন আপুকে আন্তরিক ধন্যবাদ মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য।
তিনি ক্রেস্ট প্রদান করবে অন্তরকে। অন্তরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্তরকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জ্যাকি ডাক্তার সোহরাওয়ার্দী হাসপাতাল, তিনি লালমোহন স্টুডেন্ট ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা। অনুরোধ জানাচ্ছি। সোহেলকে মঞ্চে এসে তার ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাকে ক্রেস্ট প্রদান করবে কে এম আরিফুল ইসলাম, উপদেষ্টা লালমোহন স্টুডেন্ট ইউনিয়ন। সম্মানিত উপদেষ্টা মিশুদেকে মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলিমকে তার ক্রেস্ট প্রদান করবে মিশুদে, উপদেষ্টা লালমোহন স্টুডেন্টস ইউনিয়ন। রহমান রাত নাইটকে মঞ্চে এসে আরিফুর রহমান রাহাত ভাইয়ের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমিমকে আহ্বান জানাচ্ছি। তিনি লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা। মিরাজকে মঞ্চে এসে তার ক্রেস্ট গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। লালমোহন স্টুডেন্টস ইউনিয়নের সম্মানিত উপদেষ্টা রেদওয়ান ইসলাম শামীমকে সামনে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে ক্রেস্ট গ্রহণের জন্য মঞ্চে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি। অতিথি মহোদয়কে আমি বিনীতভাবে তাদের জন্য নির্ধারিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং প্রথম পুরস্কার বিতরণী ও আলোচনা সভা এখানেই সমাপ্ত। এ পর্যায়ে আমরা মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়কে তাদের আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তারা প্রত্যেকেই আমাদের সন্তানের মতো। অনুষ্ঠান পরিচালনায় কোনো না কোনো ত্রুটি হতেই পারে। যদি কোনো ত্রুটি হয় অবশ্যই সেটি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই অনুষ্ঠানটি সুন্দরভাবে উপভোগ করার দায়িত্ব আপনাদের। আমরা বিশ্বাস করি এই অনুষ্ঠানের এই মাঠের পরিবেশ সুন্দর রেখে ঢাকা ডিজিটাল ইনস্টিটিউট জুয়েলকে মঞ্চের পিছনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ঢাকা ডিজিটাল ইনস্টিটিউট যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ঢাকা ডিজিটাল ইনস্টিটিউট জুয়েলকে রাহাত ভাইয়ের সাথে মঞ্চের পিছনে এক্ষুনি উপস্থিত সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। অনুষ্ঠানে করার জন্য সকলের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার জন্য আমাদের কিছু সময় প্রয়োজন। এখান থেকে সরানোর জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থাপনায় আমি ফাতেমাতুল জোহরা, ইউনিয়ন স্টুডেন্ট ইউনিয়ন ছাত্রী বিষয়ক সম্পাদিকা, লালমোহন স্টুডেন্ট ইউনিয়ন। আর আমি মেহেদি হাসান বিশু, দপ্তর বিষয়ক সম্পাদক, লালমোহন স্টুডেন্টস ইউনিয়ন।
দর্শক, ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। আপনারা জানেন বাংলাদেশ এখন স্বাধীন, মুক্ত। চলুন দর্শক, আমাদের কিছু খুদে শিল্পীদের দেশাত্মবোধক নাচ দিয়ে অনুষ্ঠান শুরু করা যাক। আশা করি আপনাদের ভালোই লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ। মিশু, তুমি কার কথা চিন্তা করছো? আমি তো আমার স্বপ্নের রানীর কথা ভাবছি। তোমার স্বপ্নের রানী? হ্যাঁ। তোমার স্বপ্নের রানী তো মেহু। না লিজা, আমার স্বপ্নের রানী তো ইতি। ইতি? হ্যাঁ। মিশু, তুমি তো জানো না ইতি এখন অন্য আরেকজনের স্বপ্নের রানী। নেহি, হতে পারে না। চলুন দর্শক, দেখে আসি ইতি কার স্বপ্নের রানী। দর্শক, তার আগে আপনাদেরকে একটা সুখবর দেওয়ার আছে। সুখবরটি হচ্ছে 4th জেনারেশন, লালমোহন 4th জেনারেশন অ্যান্ড আলটিমেট ফ্যাশন সলিউশন ভোলা জেলায় এই সর্বপ্রথম অনলাইনে শপিং। প্লেস ইউসুফ প্লাজা, মসজিদ রোড, লালমোহন। ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com 4th জেনারেশন লাইফস্টাইল। ধন্যবাদ।
এখন আমি একটি কবিতা আবৃত্তি করব। এই লিজা, তুমি কি করতেছো? আমি এখন কবিতা আবৃত্তি করব। তুমি কবিতা আবৃত্তি করতেছো? হ্যাঁ। কেন তুমি জানো না এর আগে সানি, দিবা এবং মেজবার কবিতা শুনে আমাদের প্রোগ্রামের অর্ধেক দর্শক চলে গেছে? তুমি কি চাও আজকে আমাদের বাকি দর্শক চলে যাক? তার চেয়ে চলুন দর্শক, আমরা বরং মুক্তার একটি সুন্দর কবিতা শুনে আসি। ধন্যবাদ। হ্যালো, সকল দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক এবং শারদীয়া শুভেচ্ছা। ঋতুর রানীর বিদায় হতে না হতেই আগমন ঘটে হেমন্তে। পাতলা কুয়াশার ওড়নায় লাজুক মুখ ঢেকে প্রকৃতির অঙ্গনে পদার্পণ করে হেমন্ত। আশ্বিনের রৌদ্র উজ্জ্বল আকাশ যেমন ধূসর বর্ণ ধারণ করে, প্রকৃতি আজ আপনাদেরকে দিচ্ছে তেমনই ভাবে কিষানীদের মতো শুভেচ্ছা। আর আজকের এই হেমন্তের সুন্দর সন্ধ্যায় আমি আসমা আক্তার মুক্তা আমার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। অপ্রত্যাশিত কথা। যতটুকু ঘৃণা তোমার প্রতি আমার এই দু চোখে, তার চেয়েও বেশি ভালোবাসা আমার এই বুকে। যতটুকু জানা কথা আছে আমার কাছে, তার চেয়েও বেশি আছে আমার অজানা কৌতূহল। তুমি বলেছিলে আমি নাকি বর্ণচোরা, কিন্তু এর বিপরীতটা কেন রেখে আমার দোনয়ন? আমি লিখে যাই হাজারো প্রেমের কবিতা তোমাকে বোঝাতে ভালোবাসার মানে। তুমি কি বোঝো কবিতার ভাষা? তুমি কি বোঝো প্রেমের আকুলতা? রাত দিন যায় একাকী তোমার বিহনে বসে কাঁদি আমি, বসে কাঁদি আমি। শুকতারা যখন ওঠে আকাশের বুকে, তোমার শূন্যতা তখন গ্রাস করে আমায় ক্ষণে ক্ষণে, আমায় ক্ষণে ক্ষণে। যখন নেমে আসে গোধূলি পৃথিবীর মাঝে, তখন বিভোর আমি চেয়ে থাকি তোমার পথপানে, তোমার পথপানে, তোমার পথপানে। বসন্তের কুকিল্লা যখন গায় আপন মনে, আমার গান তখন থেমে থাকে সেই অজানা সুরে। জানি লাগবে না ভালো তোমার আমার এই অপ্রত্যাশিত কথা, তবুও বলে গেলাম অগোছানো ভাষায়। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। দর্শক, আমাদের আরো অনেক সুন্দর সুন্দর চমক চমক কিছু পারফরমেন্স আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা জানেন বৃষ্টির কারণে আমাদের প্রোগ্রাম শুরু করতে একটু দেরি হয়ে গেছে। আশা করি আপনারা ধৈর্য সহকারে সব পারফরমেন্সগুলো দেখে যাবেন। ধন্যবাদ। ভয় ভয় লাগছে, কেমন জানি গা ছমছমে ব্যাপার। কেন লিজা? জানি না, কেমন জানি ভয় ভয় লাগছে। ও, তুমি বোধহয় জানো না আমাদের আগের প্রোগ্রামের সেই ভূতটা আবার চলে এসেছে। ভূত ইজ ব্যাক। ভূত? হ্যাঁ, তুমি বোধহয় জানো না আমেরিকার প্রেসিডেন্ট বারাক ভাই আমাদের ভূতের প্রোগ্রাম দেখে সে ভূতকে নিয়ে 2 বছর আমাদের এই অনুষ্ঠানে আবার চলে আসছে। মাই গড, ভূত! আমার এখনো ভীষণ ভয় লাগছে। ভূত আসবে? হ্যাঁ। তো দর্শক, চলুন সেই ভূতটি এখন আমাদের চেন্নাই এক্সপ্রেসে করে আবার চলে যাবে। ধন্যবাদ দর্শক। ধন্যবাদ। Everybody, move your body. There is no party like a party in Chennai. Yes, okay. Yes, baby. And the catchy, Robert Shatter. Vishal and Shaker. Express.
আচ্ছা কি বলবো, আপনার এখানে থাকার কথা না? একটা কথা ছিল কি? বলবো, এত দর্শকের সামনে। কি? আই লাভ ইউ। এভাবে বললে হবে না, কিভাবে? নিচে বলতে হবে। ওকে ডান। প্রেমের গ্রাজুয়েট পরিচিত প্রেমিতা আজ বেসামাল।